নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সামনেই আসছে গণেশ চতুর্থী। নিয়ম মেনে যদি আপনি সিদ্ধিদাতা গণেশের পুজো এবং আরাধনা করতে পারেন, তাহলে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। গণেশ চতুর্থীর পুজো এবং উদযাপন করার জন্য কোন কোন নিয়মগুলি অবশ্যই মানতে হবে এবং পুজোর সঠিক তিথি, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত রয়েছে শুভক্ষণ, সেই সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। গণেশ চতুর্থীতে গণেশের মূর্তি স্থাপনের নিয়মকানুন, গণেশের পুজো বিধি সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অপরিসীম। সব দেবদেবীর পুজো শুরু হয় গণেশের মন্ত্রোচ্চারণ করেই। শিব ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের জন্ম উৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। ভাদ্র মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত এই উৎসব পালন করা হয়। প্রায় 10 দিন ধরে চলে গণেশ চতুর্থী উৎসব। 11তম দিনে গণেশ মূর্তির নিরঞ্জন করা হয়। পুজোর শেষ দিনকে বলা হয় অনন্ত চতুর্দশী। গণেশ চতুর্থীতে প্রায় সারা দেশ জুড়ে মহা সমারোহে চলে উৎসব উদযাপন। মহারাষ্ট্রের গণেশ চতুর্থী উদযাপন পশ্চিমবাংলার দুর্গা পুজোর মতোই বড় একটি উৎসব। এছাড়াও গোয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা, গুজরাট, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতেও বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে গণেশ চতুর্থী উৎসব পালন করা হয়। এমনকি শ্রীলঙ্কাও তামিল হিন্দুরা এই উৎসব পালন করেন। কন্নড়, তামিল, তেলেগু ও সংস্কৃত ভাষায় গণেশ চতুর্থী উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামে পরিচিত। কোঙ্কণী ভাষায় চবথ এবং নেপালিতে এই উৎসবকে বলা হয় চৌথা। বন্ধুরা, এবারে আসুন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর সঠিক তিথি এবং সময়। সামনে সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে রয়েছে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী পুজোর সময় 6 সেপ্টেম্বর শুরু হয়ে যাচ্ছে। শুক্রবার 6 সেপ্টেম্বর থেকে চতুর্থী তিথি পড়ে যাচ্ছে। গণেশ চতুর্থীর তিথি 6 সেপ্টেম্বর দুপুর 3:01 থেকে শুরু হবে এবং তিথি শেষ হবে 7 সেপ্টেম্বর বিকেল 5:37। উদয়া তিথি অনুসারে 7 সেপ্টেম্বর গণেশ চতুর্থী পালন করা হবে। গণেশ চতুর্থীর পুজোর জন্য শুভ সময় শুরু হবে 7 সেপ্টেম্বর সকালে। পুজো আর মূর্তি স্থাপনের শুভ সময় শুরু হবে বেলা 11:03 আর সেই সময়কাল শেষ হবে দুপুর 1:34। 7 সেপ্টেম্বর রয়েছে গণেশ চতুর্থীর ঘট স্থাপনের শুভ মুহূর্ত। এই দিন দুপুর 2:31 ঘট স্থাপনের শুভ সময় রয়েছে। বন্ধুরা, আসুন এবারে জেনে নেওয়া যাক গণেশ পুজো ও মূর্তি স্থাপনের নিয়মকানুন। গণেশ চতুর্থীর দিন গণপতির মূর্তি সোনা, রূপো এবং তামার জলে স্নান করাতে হয়। পূর্ব অথবা উত্তর পূর্ব কোণে গণেশ মূর্তি স্থাপন করার নিয়ম। ভুল করেও দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে মূর্তি স্থাপন করবেন না। দরজার দিকে মুখ করে গণেশের মূর্তি স্থাপন করুন, কারণ তিনি
মঙ্গলমুখী। সংসারে সুখ, শান্তি, সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসেন গণপতি। তবে খেয়াল রাখবেন, গণেশ মূর্তি যেই জায়গায় স্থাপন করবেন সেই জায়গাটা যেন ফাঁকা না থাকে, অর্থাৎ মূর্তির পিছনে দেওয়াল থাকা বাঞ্ছনীয়। কিছু স্থানে গণেশ মূর্তি রাখা একেবারেই শুভ নয়, যেমন বেডরুম, গ্যারেজ, সিঁড়ির নিচ, বাথরুম বা লন্ড্রি অঞ্চল। এই জায়গাগুলিতে গণেশ মূর্তি রাখলে হিতে বিপরীত হতে পারে। সিঁড়ির নিচে এবং বাথরুমে নেতিবাচক শক্তি অবস্থান করে, সেই জন্যই এর আশেপাশেও মূর্তি রাখলে তা শুভ বলে মনে করা হয় না। কখনোই একই স্থানে দুটি গণেশ মূর্তি রাখবেন না। বাস্তুমতে এই দুই শক্তি নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, তাই বাড়িতে আলাদা আলাদা স্থানে গণেশের মূর্তি রাখবেন। বাম দিকে সুর রয়েছে এরকম গণেশের মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ। ডান দিকে সুর রয়েছে এই রকম মূর্তির থেকে বাম দিকে সুর থাকা গণেশ কিন্তু শীঘ্রই প্রসন্ন হন আপনার আরাধনায়। পুজোর সময় 21টি মোদক এবং 21টি দূর্বা দিয়ে গণেশের যে কোনো 10টি নাম জপ করুন, তাহলে আপনার বাড়িতে সুখ ও শান্তি অবিচল থাকবে। শাস্ত্রমতে গণপতি সবচেয়ে সন্তুষ্ট হন সিঁদুর, লাল চন্দন, লাল ফুল ও দূর্বাতে। গণেশ চতুর্থীতে তো বটেই, এছাড়াও প্রতি মঙ্গলবার এই সামগ্রীগুলি দিয়ে নিষ্ঠা ভরে গণেশের পুজো করুন। আপনি নিষ্ঠা ভরে গণেশের পুজো করলে আপনার মনোবাঞ্ছা সিদ্ধিদাতা গণেশ অবশ্যই পূরণ করবে। এছাড়া আপনার বাড়িতে বিরাজ করবে অপার সুখ ও শান্তি। বন্ধুরা, গণেশ চতুর্থীর দিন গণেশ বন্দনা করা ছাড়াও আপনি কিন্তু প্রত্যেক সপ্তাহের বুধবার দিন করে গণেশের আরাধনা করতেই পারেন। বুধবার দিনটি ভগবান গণেশকে উৎসর্গ করা হয়েছে। বুধবার ভগবান গণেশের পুজো করলে আপনার জীবনের সমস্ত বাধা এবং কষ্ট, রোগভোগ এবং দারিদ্রতা সরে যায়। হিন্দু শাস্ত্রে ভগবান গণেশকে বিঘ্নহর্তা বলা হয়েছে। তিনি তার ভক্তদের সকল দুঃখ দুর্দশা নাশ করেন। বুধবার করে শ্রী গণেশের পুজো করা খুবই ফলদায়ক। শাস্ত্রে রয়েছে ভগবান গণেশ ভক্তের সকল প্রকার কষ্ট ও দুঃখ দুর্দশা দূর করেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। কমেন্টে সিদ্ধিদাতা গণেশায় নমঃ লিখতে কিন্তু একদম ভুলবেন না।